ইয়র্ক, যেখানে বাংলাদেশের দূতাবাসে ঢুকে পড়েছে বিএনপি সমর্থকরা। খুলে ফেলা হচ্ছে মুজিবুর রহমানের ছবি। আপনারা কি ওনার নির্দেশনা মানবেন? কি করেন না, বাংলাদেশি বাঙালিদের মনির ভাই ইতিমধ্যেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2217 কিলোমিটারের দীর্ঘ সীমানা এলাকা রয়েছে বাংলাদেশের। আর গতকালের এই ঘটনার পর, যেখানে হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা তিনি এই মুহূর্তে আমাদের দেশে রয়েছেন, দিল্লিতে তাকে গোপন আস্তানায় রাখা হয়েছে বলে বিদেশমন্ত্রী জানাচ্ছেন। কিন্তু ইতিমধ্যেই সীমানা এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। আমাদের 4 প্রতিনিধি একেবারে সীমান্ত এলাকাগুলোর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই সমীরনের কাছে চলে যাব। সমীরন, পেট্রাপোল বেনাপোল সীমান্ত আমরা জানি, সেখানে কড়া নজরদারি রয়েছে। বিএসএফ এর ডিজি তিনি সকালেই পৌঁছে গিয়েছেন, এখনো পর্যন্ত কি খবর? দেখো সুবিধা, বিএসএফ এর ডিজি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন এবং এখানে তাকে গার্ড অবদান দেওয়ার পর তিনি বিএসএফ এর কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করছেন। এবং যেহেতু পেট্রাপোল ভারতের সর্ববৃহৎ স্থলবন্দর এবং এখানে গতকাল থেকে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে, কিন্তু ভারতীয়রা এবং বাংলাদেশিরা যারা এদেশ থেকে ওদেশে যাতায়াত করছেন অনেকেই উৎকণ্ঠা নিয়ে যাতায়াত করছেন। এবং গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বিএসএফ এর নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা এখন পেট্রাপোল সীমান্তে একদম জিরো পয়েন্টের কাছাকাছি রয়েছি। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যে এই মুহূর্তে যে জিরো পয়েন্ট, সেখানে যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ জওয়ান তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। বিএসএফ এর ডিজি এসছেন, তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, তারপরে তিনি এলাকা পরিদর্শন করবেন। গতকাল থেকেই পেট্রাপোল সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিএসএফ জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং আজকে বিএসএফ এর ডিজি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এবং কিছুক্ষণ বাদে তিনি নেমে আসবেন, এসে তার সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পেট্রাপোল সীমান্ত এবং জিরো পয়েন্ট, সেখানে অভিজিৎ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই যে জিরো পয়েন্টে সেখানে বিএসএফ তৎপর রয়েছে এবং প্রচুর ভারতীয় যারা বাংলাদেশে আটকে ছিল তারা একে একে উৎকণ্ঠা নিয়ে ফিরে আসছে এবং যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে তারা এদেশে ফিরছেন। এবং অন্যান্য দিকে যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে জিরো পয়েন্টে যেখানে পেট্রাপোলের ঠিক ওপারে বেনাপোল সীমান্ত, অভিজিৎকে দেখাতে বলবো, বেনাপোল সীমান্ত, সেখানেও বর্ডার গার্ড বাংলাদেশ তারা যথেষ্ট সতর্ক রয়েছে যাতে কোনো ধরনের বড় ঘটনা না ঘটে এবং তার জন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে ঠিক একেবারে জিরো পয়েন্টের ঠিক ওপারে যেখানে বেনাপোল সীমান্ত রয়েছে সেখানে প্রচুর মানুষের জমায়েত রয়েছে। মাঝে মাঝে সেখানে স্লোগানের আওয়াজ পাওয়া যাচ্ছে যে এখনো যে বাংলাদেশ যে অশান্ত এবং তার রেশ সীমান্ততেও বোঝা যাচ্ছে। আর এই মুহূর্তে জিরো পয়েন্টে যথেষ্ট কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই বিএসএফ এর ডিজি বৈঠক করছেন এবং সীমান্তে নিরাপত্তা যাতে আরও জোরদার করা যায় তার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যাবে সেই নিয়ে বিএসএফ এর কর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জিরো পয়েন্ট এবং ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোল।